ঠিক আছে, এখানে দেখো প্রিন্ট প্রিভিউতে তোমরা গিয়ে চেক করতে পারো। অফিস বাটনে যাওয়ার পরে এখানে প্রিন্ট লেখা থাকে না, প্রিন্টে যাওয়ার পরে তো প্রিন্ট আউট করতে হয় না, এখানে দেখো একটা অপশন আছে না টেক্সট বক্স, এখানে যাবা, এখানে দেখো প্রিন্ট প্রিভিউ লেখা আছে, এখানে ক্লিক করার পরে এরকম টেক্সট আসবে তোমাদের। ঠিক আছে, এরকম ফর্ম তোমরা বানিয়ে প্রিন্ট আউট করতে পারো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মানে সিম্পল দেখালাম তোমাদেরকে অ্যাডমিশন ফর্ম। হ্যাঁ, এখান থেকে তুমি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা নিজের মতন ফর্ম একটা ফরম্যাট রেডি করে ওটা তোমরা প্রিন্ট আউট করে বের করতে পারো। বুঝছো? এটাও তোমাদেরকে শিখতে হবে, মানে সিম্পল ছোট ছোট ফরম্যাট থেকে। ডাইরেক্ট তোমাদেরকে যদি আমাদের অ্যাডমিশন ফর্ম যেটা আছে ওটাতে একটু হার্ড আছে না, ওটা ডাইরেক্ট যদি করতে তোমার শিখতে পারো, বুঝতে পারবা না, তো তোমরা কি করবে, আগে সিম্পল সিম্পল ফর্ম ক্রিয়েট করার চেষ্টা করবে। ঠিক আছে, আর যখন এটা বাড়িতে গিয়ে বসে যখন দেখবা, তো ওখানে প্রসেস গুলো লিখবা একটার পরে একটা, কি মানে আমি কোন অপশনে ক্লিক করছি। ঠিক আছে, আমাদের সাকসেস দা লার্নিং অ্যাপের পক্ষ থেকে প্রত্যেক রবিবার করে 5 to 10 পর্যন্ত সবার জন্য ফ্রিতে মাস্টার ক্লাস করানো হয়। তোমরা যারা ইন্টারেস্ট আছো আমাদের ক্লাসগুলোতে এসে জয়েন করতে পারো সম্পূর্ণ ফ্রিতে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে তোমরা একটা সিম্পল অ্যাডমিশন ফর্ম ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, আমি স্টার্টে গিয়ে ফার্স্ট মাইক্রোসফট ওয়ার্ড অন করে দিচ্ছি, পেজটাকে এখান থেকে বড় করে নিও। ফার্স্ট তোমাদেরকে কি করতে হবে, পেজ সেটআপ করতে হবে। ঠিক আছে, পেজ লেআউট যে অপশনটা আছে না মেনু বারে, এখানে যাবা, ঠিক আছে, পেজ লেআউটে যাবা, এখানে যাওয়ার পরে এখানে দেখো মার্জিন দেওয়া, মার্জিনে গিয়ে কি নিতে হবে, আমাদের নর্মাল লেখা থাকে। ঠিক আছে, কি করতে হবে, ন্যানো করলে কি হবে, তোমাদের কার্সারটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, নাম বর্ডার ছিল, পেজ বর্ডার, ওটা আমরা কিভাবে নিব, পেজ লেআউটেই থাকবে, তোমাদের পেজ থেকে রিলেটেড যত কিছু আছে সব পেজ লেআউটে থাকবে। ঠিক আছে, দেখো একটা বর্ডার আছে, বর্ডারটা আমরা দিব পেজ লেআউটে যাওয়ার পরে, পেজ বর্ডার লেখা আছে না অপশনটা, দেখতে পাচ্ছ, এখানে যাব, আর দেখো এখানে স্টাইলগুলো আছে, এরকম তোমরা পেজ বর্ডারটা দিতে চাও, এখানে স্যাম্পলটা চলে আসবে। এটা যদি দিতে চাও এরকম হবে, এখানে যদি দুই লাইনটা যদি দিতে, অনেকগুলো আছে অপশন স্টাইলগুলো, তোমরা যে কোনো স্টাইলটা নিতে পারো এখান থেকে। ঠিক আছে, আমি এটা নিচ্ছি, নেওয়ার পরে ওকে করি, পুরো পেজের মধ্যে একটা বর্ডার চলে আসবে। ঠিক আছে, এটা কোনো পেন্সিল থেকে দিতে হবে না, কোথায় যেতে হবে, পেজ লেআউট, তারপরে পেজ বর্ডার। আর তোমরা যখন এই ভিডিওটা যখন বাড়িতে বসে দেখবে বা যখন তোমরা এখানে লাইভ দেখছো, তখন তোমরা খাতার মধ্যে প্রসেসগুলো লিখে রাখবা, তারপরে কোন অপশনে আমি যাচ্ছি সেটা লিখে রাখবো। ঠিক আছে, মানে তোমাদের পেজ বর্ডার কোন মেনুতে আছে, ইনসার্টে আছে না হোমে আছে না পেজ লেআউটে আছে। ঠিক আছে, এটা লিখে রাখলে তোমাদের মনে থাকবে। আচ্ছা, পেজ বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এখন ভিতরে আমাদেরকে লিখতে হবে, মাঝখানে নিয়ে আসার জন্য আমরা কি করি, কার্সারটা হোমের মধ্যে যাই না, হোমের মধ্যে যাওয়ার পরে কি করি, সেন্টারে নেই, তাহলে কি হবে, মাঝখানে চলে আসবে কার্সারটা। ঠিক আছে, এখানে লিখবো সিলেক্ট করে করবো একটু বড়, একটা বোল্ড আর আন্ডারলাইন। বুঝছো, তোমার সাথে সাথে ফরম্যাটিংটা করে নিবা। ঠিক আছে, নেক্সট এন্টার দিলাম। এখন আমাদের অ্যালাইনমেন্টটা মাঝখানে আছে না সেন্টার, তাই কার্ড মানে তার তখন কি হবে, কার্সারটা মাঝখানে থাকবে। কি করবো এখন, লেফট অ্যালাইন করছি। ঠিক আছে, লেফট অ্যালাইন করার পরে এখানে কার্সারটা চলে আসবে, এখানে লিখবো, এটা যখন আমি লিখছি না অটোমেটিক নিচে আন্ডারলাইন আসছে না, মানে এটা আমাদের অন আছে, এটা অফ করে তারপরে অফ করবো। স্পেস
পেজ ধরে, ঠিক আছে, মাঝখানে নিয়ে আসবো। এখন দেখো বক্স গুলো যেটা ছিল না, ওটা আমরা কোথায় থেকে নিব বলো? ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখো শেপস আছে, অনেকগুলো শেপস আছে। আমরা নিব রেক্টেঙ্গেল বক্স, বাট আমি শেপস থেকে দেখাচ্ছি, ঠিক আছে? টেবিলস তো তোমরা করেছো, এখন শেপস থেকে দেখাচ্ছি। তোমাকে বারবার ড্র্যাগ করতে হবে না। কি করবা, এখানে অলরেডি তো একটা তুমি বক্সটা বানিয়েছো, ঠিক আছে? এখন এটা কি করবা, কন্ট্রোল ধরে আমি সাইডে আরেকটা, ঠিক আছে, আবার কন্ট্রোল ধরে সাইডে আরেকটা, বুঝছো? আরেকটা কন্ট্রোল ধরে সাইডে একটা, বুঝছো? এখন এটার তুমি দেখো দাগগুলো তো এখন পাতলা আছে না, এটা যদি একটু মোটা করতে চাও কি করবো, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবো। টোটাল সিলেক্ট হয়ে গেল, ফরম্যাটে যাব, ঠিক আছে? আউটলাইন লেখা আছে না, শেপ আউটলাইন, এখানে যাব, দেখো উইডথ দেওয়া আছে, এটার সাইজ গুলো এখানে দেওয়া আছে। তুমি যদি মোটা করতে চাও তাহলে এটা মোটা হয়ে যাবে। হলো, বাট এত মোটা আমাদের লাগবে না, এটা ঠিক আছে। ডাবল ক্লিক করে আমি নিচে আসলাম, ঠিক আছে? এখন কি করতে হবে, কি লেখা আছে দেখতে পাবো, মিডিল লাইন করে নিচ্ছি। পেজ দিয়ে সাইডে যাবো, ফার্স্ট লেটারটা বড় লেখা, শিফট ধরে টিপো, ডেট অফ ধরে পি আর টি এইচ, তারপরে স্টপ পেজ, পেজ দিয়ে কি দিব, স্ল্যাশ, আরেকটা স্পেস দিব, আরেকটা স্ল্যাশ, ঠিক আছে? তোমরা কিবোর্ডে রেখে দিও। এখন সেন্টার লাইন করে লেখো অ্যাডমিশন ফর্ম, অ্যাডমিশন ফর্ম, এটা ক্যাপিটালে লেখো। ঠিক আছে, এটা সিলেক্ট করে কি করবো, বোল্ড, সাথে সাথে তোমরা ফরম্যাটিংটা করে নিও। বুঝছো এটা? এখন এন্টার করার পরে একটা লাইন ছিল মাঝখান থেকে, ঠিক আছে? ওটা লিখবো আবার ইনসার্টে গিয়ে শেপস, এখানে হচ্ছে লাইন, ঠিক আছে? শেপের মধ্যে লাইন আছে, লাইনটা এখান থেকে দিব, শিফট ধরে একদম স্ট্রেট লাইন তোমরা ড্র করে দিবে। হলো, এটারও সাইজটা একটু মোটা যদি করতে চাও কোথায় যাবো, আউটলাইন, ফরম্যাটে গিয়ে আউটলাইন, ওয়েট, ঠিক আছে? এটা যদি চাও তোমরা এটা ধরে উপরে নিয়ে যেতে পারো। হলো, আর এখানে যেটা দাগটা আসছে না, রাইট ক্লিক করে ইগনোর করে দিয়ে চলে যাবে, বুঝছো এতটুকু? এখন এখানে গিয়ে থাকে ফটোর একটা ফরম্যাট থাকে, ইনসার্টে গিয়ে শেপ, এখানে একটা রেক্টেঙ্গেল বক্স, ওটা বক্সটা এখানে ড্র করে, বুঝছো? আর মাঝখানে রাইট ক্লিক করবা, কিবোর্ড মাউস থেকে রাইট ক্লিক করে এখানে দেখবা অ্যাড টেক্সট লেখা আছে বক্সের ভিতরে, দেখো কার্সর চলে আসলো, এখানে কি লিখবো, সামনে ক্লিক করে এন্টার দিব, মাঝখানে এটা আমি একদম সিম্পলটা দেখাচ্ছি, ঠিক আছে? পরে তোমাদেরকে একটু হার্ড দেওয়া হবে, সেটা নিজেই ক্লিক করলাম। এখন কার্সারটা আছে মাঝখানে, রাখো লেফট, ঠিক আছে? এখানে কি লিখবো, এম, এম, এম দেওয়ার পরে লাইন দিব, শিফট করে লাইনটা এভাবে ট্যাগ করব, বুঝছো? নেমের পরে কি থাকে, এটা দেখো বারবার তোমাদেরকে লাইন ড্র করতে হবে না। এখানে দেখো যখন চারটা অ্যারো আসবে না লাইনের উপরে, তখন এটা ক্লিক করবা, ক্লিক করে দেখো এটা সিলেক্ট হয়ে গেছে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটা নিচে নিয়ে আসো,
বারবার তোমাকে লাইন ড্র করতে হবে না। আবার এন্টার করবো। এখানে নেক্সট কি থাকবে? মাদার্স নেম। মাদার্স নেম হয়ে গেল। তারপরে থাকে আধার। কত ডিজিট থাকে আধার কার্ডে? 12টা না? দেখো এখানে অলরেডি তোমরা বক্স করেছো, এটাই আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। কন্ট্রোল ধরে এটা প্রেস করবা, সব সিলেক্ট হয়ে গেল। এখন চারটাকে সিলেক্ট কন্ট্রোল ধরে এখানে নিয়ে আসবো, হয়ে গেল। আবার কন্ট্রোল ধরে এই পাশে রাখো। কত হলো? 4 4 আচ্ছা আচ্ছা এই দিয়ে হয়ে গেল 12টা। নেক্সট কি ছিল? ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে কয়টা থাকে বক্স? কয়টা থাকে? 8টা। 4 5 6 7 8 সেট করে নিয়ে আসো। হলো? আমি করে নিও। আচ্ছা দেখো, তারপরে এখানে কি লেখো? ফরম্যাটে গিয়ে ফরম্যাটে থাকবে, লিখতে হবে যদি তোমাদের নিচে চলে আসছে না, এটা কি করবা? একটা সাইজ ছোট করে দিও, ঠিক আছে? এন্টার। ফরম্যাটের এখানে এন্টার। নেক্সট কি আছে? কি থাকে আমাদের? মেল না ফিমেল থাকবে সেটা মেল। একটা বক্স থাকবে, কন্ট্রোল ধরে এখানে নিয়ে আসবা। এই বক্সটাকে ধরে এখানে নিয়ে আসবা। তারপরে কন্ট্যাক্ট নাম্বার। লাইনটাকে ধরে আবার নিয়ে আসো নিচে। বুঝতে পারছো তোমরা? কন্ট্যাক্ট নাম্বারের পরে কি ছিল? সিটি। তার জন্য এত বড় লাইন থাকবে না, তোমরা আরেকবার ইনসার্টে গিয়ে শেপে যাওয়ার পরে লাইনটা নিয়ে ড্র করে হলো। তারপরে ডিস্ট্রিক্ট। সিলেক্ট করে ধরে এবার সামনে আসবো। নেক্সট ডাবল ক্লিক করে নিচে নিয়ে আসবো। তারপরে স্টেট, অনেক স্টেটে থাকবে।
স্টেট, ঠিক আছে? স্টেটের এখানে শিফট করে কন্ট্রোল ধরে লাইনটাকে এখানে নিয়ে আসো, এন্টার, ঠিক আছে? আরো যদি চাও আরো ডিটেলস যাও দিতে পারো। আর কি কি থাকে ডিটেলসে বলো, হয়ে দিই দেখাচ্ছি। শিফট ধরে আরেকটা লাইন নিয়ে নিও, ঠিক আছে? লাইন নেওয়ার পরে এখানে দিবা ইকুয়াল আর এ এন্ড ডি ব্র্যাকেট এটা। এই ফর্মুলাটা লেখার পরে এন্টার যখন করবা এখানে কি হবে, একটা প্যারাগ্রাফ চলে আসবে। এটা হচ্ছে ডিক্লারেশন, মানে ডিক্লারেশন কিছু লেখা থাকে তো ওটা, ঠিক আছে? তো এটা আমরা কত নাম্বার দিয়েছিলাম 2, তোমরা 1 দিতেও পারো। 2 দিলে কি হবে, দুটো প্যারাগ্রাফ হবে, 1 দিলে হবে একটা। দেখো একটা হলো না? এটা সিলেক্ট করে কি করবো, সাইজটা একটু ছোট করে দিব, ঠিক আছে? এখানে কিছু লেখা থাকে ডিক্লারেশন, ঠিক আছে? তারপরে এখানে কি ছিল আমাদের সিগনেচার, হ্যাঁ ঠিক আছে? সিগনেচারে যাওয়ার পরে কি করবো, এটাকে কন্ট্রোল করে এটা নিচে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে সিগনেচার থাকবে, বুঝছো এটা? ঠিক আছে? এখানে দেখো প্রিন্ট প্রিভিউতে তোমরা গিয়ে চেক করতে পারো। অফিস বাটনে যাওয়ার পরে এখানে প্রিন্ট লেখা থাকে না, প্রিন্টে যাওয়ার পরে তো প্রিন্ট আউট করতে হয় না। এখানে দেখো একটা অপশন আছে না, টেক্সট বক্স, এখানে যাবা, এখানে দেখো প্রিন্ট প্রিভিউ লেখা আছে, এখানে ক্লিক করার পরে এরকম টেক্সট আসবে, ঠিক আছে? এরকম ফর্ম তোমরা বানিয়ে প্রিন্ট আউট করতে পারো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মানে সিম্পল দেখালাম তোমাদেরকে অ্যাডমিশন। হ্যাঁ, এখান থেকে তুমি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা নিজের মতন ফর্ম একটা ফরম্যাট রেডি করে ওটা তোমরা প্রিন্ট আউট করে বের করতে পারো, বুঝছো? এটাও তোমাদেরকে শিখতে হবে, মানে সিম্পল ছোট ছোট ফরম্যাট থেকে। ডাইরেক্ট তোমাদেরকে যদি আমাদের অ্যাডমিশন ফর্ম যেটা আছে ওটা একটু হার্ড আছে না, ওটা ডাইরেক্ট যদি করতে তোমরা বুঝতে পারবে, বুঝতে পারবা না? তো তোমরা কি করবে, আগে সিম্পল ফর্ম ক্রিয়েট করার চেষ্টা করবে, ঠিক আছে? আর যখন এটা বাড়িতে গিয়ে বসে যখন দেখবা তো ওখানে প্রসেস গুলো লেখবা একটার পরে একটা, কি মানে আমি কোন অপশনে ক্লিক করছি, ঠিক আছে?